আদেশ করুন মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি থাকতে আমার রাজ্যে শত্রু ঢুকে কিভাবে? কি ঢুকেছে মহারাজ? রাসেল ভাইপার সব ঢুকে কিভাবে? তুমি থাকতে আমার রাজ্যে কিভাবে রাসেল ভাইপার সব ঢুকতে পারে সেনাপতি? মন্ত্রী ঢুকিয়েছে মহারাজ। কি বলো? মন্ত্রী? মন্ত্রী? আদেশ করুন মহারাজ। মন্ত্রী তোলো মহারাজ। মহারাজ কি করে মহারাজ? রাজার সাথে বেয়াদবি মন্ত্রী, আমি তোমার গর্দান নেব। তুমি থাকতে আমার রাজ্যে রাসেল ভাইপার সাপ ঢুকলো কিভাবে? নিশ্চিত কাজটা তুমি ঘটেছো সেনাপতি। আদেশ করুন মহারাজ। মন্ত্রীকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। সেনাপতি, মন্ত্রীকে এই মুহূর্তে আটক করা হোক। তো বড় শাস্তি দিবেন না মহারাজ। আগে আমার কথা শুনুন মহারাজ। আমি 2টা ডিম এনেছিলাম, সেই ডিম 2টা থেকে 2টা সাপের বাচ্চা, সে 2টা সাপের বাচ্চা আপনার রাজ্যে ছড়িয়ে গেছে। কি বলো মন্ত্রী? সেনাপতি, আদেশ করুন মহারাজ। কি তাকিয়ে দেখছো? তাহলে এই রাসেল ভাইপার নামক সাপটি এই মন্ত্রী এনেছে। কি কারণে এনেছে আমি তা জানি না। মন্ত্রীকে এই মুহূর্তে শুলে চড়ানোর ব্যবস্থা করো সেনাপতি। সাপটা এখন কোথায় আছে? মহারাজ, সাপটা এখন আপনার সিংহাসন দখল করে বসে আছে। আপনি পিছনে তাকিয়ে দেখুন। সেনাপতি, সেনাপতি তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এই সাপকে বন্দি করো। মন্ত্রী, আমি তোমাকে শুলে চড়াবো। তুমি আমার রাজ্যের কি করেছো হাল, এখন আমি তোমাকে দেখাবো আমার। পারবো না মহারাজ, আপনি মন্ত্রীকে বলুন। পারবে না মানে? তুমি তো এই রাজ্যের সেনাপতি। তুমি বন্দি করো খুব তাড়াতাড়ি এই সাপকে, না হলে আমি মরে যাব সেনাপতি। সেনাপতি, তুমি মন্ত্রীর ঘাড় ধরে টেনে নিয়ে আসো। ওকে দিয়ে এই সাপকে হত্যা করা হবে। নিয়ে এসেছি মন্ত্রীকে মহারাজ। মন্ত্রী, এ কি করেছো তুমি আমার সিংহাসনের হাল? আমার সিংহাসনে এনে দিয়েছো তুমি রাসেল ভাইপার। খেদাও তোমার রাসেল ভাইপারকে, খালি করো আমার সিংহাসনকে। মন্ত্রী, ছুড়ে ফেলো ওই রাসেল ভাইপারকে সেই জঙ্গলে। খতম। মন্ত্রী, মহারাজ তোমায় বলেছে সাপ জঙ্গলে ছুঁড়ে মারতে, তুমি সাপ ফেলেছো মহারাজের কোলে। রাসেল ভাইপার কামড় দিয়েছে আমার মহারাজকে, মৃত্যুবরণ করেছে আমাদের মহারাজ। সেই তোমাকে আমি ছাড়বো না মন্ত্রী, তোমাকে আমি কারাগারে বন্দি করবো মন্ত্রী, তোমাকে আমি কারাগারে বন্দি করবো মন্ত্রী।